ভগবদ গীতার ৪র্থ অধ্যায় জ্ঞান রূপ, শ্লোক নম্বর ১৯। সবাই বলেন, যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণং তমাহুং পণ্ডিতং বুধাং। অর্থাৎ যার সকল কর্মচেষ্টা ফলাকাঙ্ক্ষা ও কর্তৃত্বাভিমান শূন্য, জ্ঞান রূপ অগ্নিতে দগ্ধ হয়েছে কর্মচার, সে ব্যক্তিকে জ্ঞানী ব্যক্তিরা পণ্ডিত বলে জানে। মানে যার সকল কর্মচেষ্টা ফলাকাঙ্ক্ষা ফলের আকাঙ্ক্ষা কর্তৃত্বাভিমান সবকিছু বিলীন হয়ে গেছে, সবচেয়ে জ্ঞান রূপ অগ্নিতে দগ্ধ হয়েছে যে সমস্ত কর্ম কোনটা কর্ম প্রকার কি নিষ্কাম কর্ম সকাম কর্ম কি নিষ্কাম কর্ম কি? কাম অর্থ ফল তৃষ্ণা আর সংকল্প অর্থ আমি করছি এই অভিমান। যার সমস্ত লৌকিক ও বৈদিক কর্মে কোনো ফলাকাঙ্ক্ষা থাকে না বা কর্তৃত্বের কোনো অভিমান থাকে না, জ্ঞানীগণ তাকে পণ্ডিত বলেছেন, কারণ যথার্থ জ্ঞানের অগ্নিতে তার সমস্ত কর্ম দগ্ধ হয়েছে, অর্থাৎ সমস্ত কর্ম অকর্ম হয়ে গেছে। আমি করছি এই অভিমান যদি না থাকে তবে কোনো কর্মেই কর্ম হয় না। কর্তৃত্বের অভিমান বা কাম সংকল্পই অনর্থের মূল। নিষ্কাম কর্মই ভাগবত কর্ম। অহং বুদ্ধি ত্যাগই প্রকৃত জ্ঞান। ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে কর্তব্য কর্ম যিনি করেন তিনি পণ্ডিত, তাকে কর্মবন্ধন হেতু পুনরায় জন্মগ্রহণ করতে হয় না।